ইসরায়েল গত শুক্রবার ইরানে আক্রমণ চালানোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংঘাতের সূচনা করে। এরপর দুদিন ইরান খুব ছোট পরিসরে জবাব দিলেও তৃতীয় দিন থেকে ইসরায়েলের ওপর যেন স্রেফ নরক নামিয়ে এনেছে। ইরানি ক্ষেপণাস্ত্র মুহুর্মুহু আঘাত হানছে ইসরায়েলি শহরগুলোতে। বেশিরভাগ বাসিন্দাকেই আশ্রয় নিতে হয়েছে কোনো না কোনো আশ্রয়কেন্দ্রে। ইরান এমন মারাত্মকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে এমনটা বোধহয় ইসরায়েলি নীতি নির্ধারকেরাও ভাবেননি। একই সঙ্গে ইসরায়েলিদেরও সেই ভুল ভেঙে গেছে যে তারা নিজ দেশে নিরাপদ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সেই ভুল ভেঙে দিয়েছে। ইরানের হামলায় স্রেফ হতবিহ্বল ও ভীত হয়ে পড়েছেন ইসরায়েলিরা। তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন তাদের দেশের বর্বরতার কারণে বছরের পর বছর ধরে ফিলিস্তিনি ও লেবানিজরা কোন নরক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার মনে করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে শত্রুতা কেবলই আরও খারাপের দিকে যাবে। তবে ধ্বংসযজ্ঞ চলতে থাকলে ইসরায়েলের যুদ্ধ সমর্থন কমে যেতে পারে। 1973 সাল থেকে ইসরায়েল কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ চালায়নি। তেল আবিবের ঠিক কেন্দ্রস্থলও এই মাত্রার হামলার শিকার হয়নি। এখন তারা বুঝতে পারছে ফিলিস্তিনি লেবানিজরা কি কষ্ট ভোগ করছে। ইসরায়েলিরা তাদের চোখের সামনে ধ্বংসযজ্ঞ দেখছে। তেল আবিবে, হাইফাতে ভবনগুলো ধ্বংস হয়েছে, সবখানে আগুন, সম্পত্তি আর অবশিষ্ট নেই। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।